হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ওয়েডিং গেস্ট মেকআপ লুক, তা আবার এলিট টিন্ট ফাউন্ডেশন দিয়ে বিগিনারদের জন্য। তোমরা যাতে ইজিলিভাবে বিয়ে বাড়িতে স্টেপ বাই স্টেপ কম বাজেটের মধ্যে মেকআপ করে যেতে পারো, তাই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকে আমি ফার্স্টেই মেকআপ করার আগে ইউজ করলাম হলো হার্বাল রোজ টোনার। আমি যে হার্বাল রোজ টোনারটা ইউজ করেছি এটার দাম হলো 85 রুপিস। তারপর আমি ইউজ করলাম অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার। এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, তোমরা যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। তারপর আমি ব্যবহার করলাম প্রাইমার। আমি ব্যবহার করেছি ব্লু হেভেনের প্রাইমার, যেটা কিনা 150 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের কাছে যদি কোনো প্রাইমার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা 5 টাকা দামের ভেজলিংও ইউজ করতে পারো। তারপর আমার আইব্রোটাকে আমি স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু কম করে নেব। তারপর আমার আইব্রোটাকে কিন্তু আমি ড্র করব। আইব্রোটাকে ড্র করার জন্য একটা ব্রাউন রঙের শেড আমি নিয়েছি, আর নর্মাল একটা তুলির সাহায্যে আমার আইব্রোটাকে কিন্তু আমি ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু আইব্রোটা ড্র করে নিতে পারো, বা আমার মতন যে কোনো ব্রাউন রঙের শেড নিয়েও কিন্তু আইব্রো ড্র করে নিতে পারো। আর আইব্রোটা ড্র হওয়ার ট্রিক্স হলো পেছন দিকটা আগে সুন্দর করে ড্র করে নিয়ে তারপর আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসবে। ড্র হয়ে যাওয়ার পর আমি নর্মাল একটা লিকুইড কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে কিন্তু আমি কাট করে ফেলছি। তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো কনসিলার ইউজ করতে পারো, সুইস বিউটির বা যে কোনো কনসিলার, বা চাইলে ইনসাইটের, বা তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকলে তোমরা বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশন দিয়েও কিন্তু আইব্রোটাকে কাট করে নিতে পারো। যারা বিগিনার আছো তাদের অনেক সময় আইব্রো কিন্তু ফ্ল্যাগ করা থাকে না, তারা কিন্তু এইভাবে আইব্রো ড্র করে কাট করে নিলে আইব্রো শেপটাও কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু একবার এইভাবে করে দেখতে পারো। তারপর আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে আমি যে কাট করেছি সেই কনসিলারটাকে ব্লেন্ড করে নিলাম। আর বিউটি ব্লেন্ডার তোমরা মিনি বিউটি ব্লেন্ডার ইউজ করে ভুল করবে না, সবসময় বিগ বিউটি ব্লেন্ডারটাই কিন্তু কিনবে। কনসিলারটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার কনসিলারটা কিন্তু আমি আইলিটেও ব্যবহার করে নিচ্ছি, কারণ আমরা আই মেকআপ করব, তাই জন্য কিন্তু বেশি করে কনসিলার আইলিটে ব্যবহার করছি। তোমরাও আই মেকআপ করার আগে অবশ্যই কিন্তু কনসিলারটা আইলিটে ব্যবহার করে নেবে, কারণ যে কোনো বাজেটের যদি আইশ্যাডো ইউজ করো তাহলে ইজিলিভাবেই কিন্তু পিগমেন্টেড পাবে। তাই সবসময় কিন্তু কনসিলারটা আইলিটে ব্যবহার করেই আই মেকআপটা করবে। কনসিলার অ্যাভেলেবেল না থাকলে তোমরা যে কোনো ড্র ফাউন্ডেশন ইউজ করতে পারো। আই মেকআপের জন্য ফার্স্টে আমি ইউজ করলাম একটা লাইট কালার ব্রাউন শেড, সেটা ক্রিজ লাইন বরাবর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। ওই লাইট কালার ব্রাউন শেডের সঙ্গে আমি ইউজ করেছি ডার্ক কালার ব্রাউন শেড, সেটা কিন্তু সুন্দর করে ছোট ব্রাশ দিয়ে আগে অ্যাপ্লাই করে সুন্দর করে ছোট ব্রাশ দিয়ে সেই লাইটের সঙ্গে ডিপ মিক্স করে আবার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি মাঝখান দিয়ে ইউজ করেছি হলো একটা ব্লু রঙের শিমারি কালার। তোমরা চাইলে এই আই মেকআপটা করে কিন্তু যে কোনো কালারের শিমারি কালার ইউজ করতে পারো। তারপর আমি ব্যবহার করলাম ল্যাকমি আইলাইনার, যেটা কিন্তু তোমরা 100 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো কাজল যদি পেন্সিল থাকে সেটা দিয়েও কিন্তু সুন্দরভাবে আইলাইনার মতন পরে নিতে পারো, বা ব্লু হেভেনের আইলাইনার কিন্তু ইউজ করতে পারো। তারপর আমি ব্যবহার করছি অরিফ্লেমের লিপস্টিক, যেটা কিনা অরেঞ্জ কালার, 100 টাকার আন্ডারে আমি কালার ক্যারেক্টার হিসাবে কিন্তু ইউজ করে নিলাম। তোমরা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারো যদি তোমাদের মুখে কোনো রকম স্পট না থাকে। তারপর আমি সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ওই লিপস্টিকটাকে ব্লেন্ড করে নিলাম। ভালো মতো ব্লেন্ড হয়ে গেলে তার উপরে আমি লাগিয়ে নিলাম হলো কনসিলার, কারণ কি আমার কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য। অবশ্যই কিন্তু তোমরা এই জিনিসটা করবে। তোমরা যদি অল্প কোনো স্পটে মানে একনি স্পটে কালার ক্যারেক্টার ইউজ করো, অবশ্যই কিন্তু সেটাকে হাইড করে নেওয়ার জন্য একটা কনসিলার ইউজ করবে। দেখো আমি যেখানে কালার ক্যারেক্টার ইউজ করেছি, মানে ওই লিপস্টিকটা কালার ক্যারেক্টার হিসাবে ইউজ করেছি, সেটা কিন্তু হালকা হাতে ব্লেন্ড করে ঠিক সেখানে কিন্তু আমি কনসিলার ইউজ করেছি। কনসিলারটা ইউজ করে তারপর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদেরকে সবসময় প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি, অবশ্যই তোমরা ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে যে কোনো জিনিস বেস মেকআপ ইউজ করবে, দেখবে সেই মেকআপটা দেখতেও ফ্ললেস হবে আর খুব সুন্দর হবে, পরে ব্ল্যাক হওয়ার চান্স কিন্তু থাকে না। অনেক ধরনের ভালো কিন্তু রেজার ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য নর্মাল পাওয়া যায়, সেগুলো কিন্তু ইউজ করতেই পারো।
তারপর দেখো আমি ইউজ করলাম হলো এলিট টিন ফাউন্ডেশন। আমি আর ফাউন্ডেশনটা দেখালাম না, এটা কিন্তু আমি এলিট টিন ফাউন্ডেশনটাই ইউজ করছি। তোমরা চাইলে এখানে ফিটমি, ল্যাকমি সিসি বা বিবি ক্রিমও কিন্তু ইউজ করতে পারবে। আর ফাউন্ডেশনটা ব্লেন্ড করার সময় অবশ্যই একটা কথা হলো বিউটি ব্লেন্ডারটাকে বেশি চেপে চেপে কিন্তু ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু তোমরা যে ফাউন্ডেশন, বিবি ক্রিম বা সিসি ক্রিমটা ইউজ করছো সেটাই কিন্তু বিউটি ব্লেন্ডারের সাথে উঠে আসবে, মিক্স হবে না। তারপর আমি ব্যবহার করলাম নর্মাল একটা লিকুইড কনসিলার। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকলে তোমরা যে ফাউন্ডেশনটা ইউজ করছো সেটাই কিন্তু কনসিলার মতন ইউজ করে নিতে পারো। আমি সুন্দর করে কিন্তু কনসিলারটা এবার ব্লেন্ড করে নিচ্ছি। ইজিলিভাবেই কিন্তু কনসিলারটা তোমাদের ব্লেন্ড হয়ে যাবে। এটা নর্মাল 60 রুপিসের আন্ডারে কনসিলার হলে কি হবে, খুব ইজিলিভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায়। যদি তোমরা ঠিকঠাক করে ব্লেন্ড করতে পারো হালকা হাতে, তাহলে ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। এখানে তোমরা কনসিলারটা স্কিপ করতে পারো যদি বেশি পরিমাণ বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশন ইউজ করো। কনসিলারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার আমি মেকআপটাকে সেট করব। মেকআপটাকে সেট করার জন্য আমি ব্যবহার করলাম ল্যাকমি কম্প্যাক্ট পাউডার। তোমরা চাইলে এখানে যে কোনো লুজ পাউডার কিন্তু ইউজ করতে পারো, কিন্তু মেকআপটাকে সেট করা মাস্ট। তাহলে অনেকক্ষণ ধরে তোমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে আর মেকআপটা দেখতেও কিন্তু খুব স্মুথ লাগবে। বেশি পরিমাণ ইউজ করবে না, যেটুকু পরিমাণ স্কিন নেয় ঠিক সেইটুকু পরিমাণ দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করবে। এবার হলো আমি নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। একটা ব্রাউন রঙের শেড নিয়ে কিন্তু আগে নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রাউন রঙের যে কোনো লিপস্টিক কিন্তু ইউজ করতে পারো। তারপর নাকটাকে কন্ট্রোল করে দেখো আবার সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একদমই বোঝা না যায়। তারপর আমি একটুখানি ডার্ক ব্রাউন কালার নিয়ে কিন্তু আমার গালটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা ভাবছো এত ডার্ক ইউজ করছে সেটা ব্লেন্ড হবে কি করে, আগে আমি মোটা ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আগে ইউজ করে নিলাম। তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে পুরোটাই মিক্স করে স্কিনের সাথে মিশিয়ে দেবো, যাতে একদমই যেন আমাদের মেকআপটা বেশি না লাগে। দেখো একদম কিন্তু স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে। তারপর হলো আমি ওর সাথে মিক্স করে কিন্তু ব্লাশ লাগিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো লিপস্টিক পিঙ্ক কালার ইউজ করতে পারো, কিন্তু ম্যাট ইউজ করো না, তাহলে ব্লেন্ড করতে অসুবিধা হবে। তারপর আমি লাগিয়ে নিলাম মার্সের একটা হাইলাইটার। তোমরা চাইলে এখানে যে কোনো সিলভার শিমারি কালার আইশ্যাডো কিন্তু অ্যাজ আ হাইলাইটার মতন ইউজ করতে পারো। চোখের নিচে আমি লাগিয়ে নিচ্ছি ডার্ক ব্রাউন কালারের একটা শেড। একদম চোখের সামনে কিন্তু আমি অ্যাপ্লাই করছি না, আগে পেছন দিক দিয়ে অ্যাপ্লাই করতে করতে সামনের দিকে নিয়ে আসছি। এইভাবেই কিন্তু তোমরা নিচেরটাও ব্লেন্ড করে নেবে। তারপর আমি ইউজ করলাম হলো নর্মাল ব্লু হেভেনের কাজল, আর সেটাও কিন্তু তুলি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ইউজ করছি হাইস্কার একটা মাস্কারা। তোমরা চাইলে মাস্কারা অ্যাভেলেবেল না থাকলে তোমাদের কাছে তোমরা যে আইলাইনার আছে সেটা দিয়েও কিন্তু মাস্কারা পাউডার ইউজ করে নিতে পারো। তারপর আমি ব্যবহার করছি একটা রেড রঙের লিপস্টিক। আমি ম্যাট একটা রেড রঙের লিপস্টিক ইউজ করছি। তোমরা চাইলে এখানে ক্রিমি যে কোনো কালারের লিপস্টিক বা রেড কালার লিপস্টিক ইউজ করতে পারো যাদের ম্যাটটা খুব ড্রাই লাগে। আমি সুন্দর করে কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমরা কিন্তু এই মেকআপ লুকটা যে কোনো গ্রাউন, যে কোনো শাড়ি, যে কোনো কুর্তি, যে কোনো চুড়িদার ইজিলিভাবে ওর সাথে ক্যারি করতে পারবে, পার্টি হোক, জন্মদিন হোক বা বিয়েবাড়ি হোক।